শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আমি তোমাদের ফোর্থ ইয়ারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াই। তোমাদের হয়তো মনে আছে ইতিমধ্যে আমি কতটা লেকচার দিয়েছি, 17টা লেকচার দিয়েছি এবং পরপর দুটো চ্যাপ্টার শেষ হয়েছে। এরপরে আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি একেবারে নতুন একটা চ্যাপ্টার। তবে এই চ্যাপ্টারের নাম তোমরা আগে শুনেছ, কিন্তু সেটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এটা যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে করা যায় সেটা হয়তো তোমরা জানো না। আজকে আমি সেই বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা তোমরা সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারে পড়েছো, সেই জিনিসটাকে আবার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে কি করে তার সমাধান করা যায় সেই আলোকে আজকে চ্যাপ্টার 7-এর এই প্রশ্নমালাটা তোমাদের আমি করাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার টপিকসটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম ইনভলভিং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই বাউন্ডারি ভ্যালু প্রবলেমগুলোকে আমি কিভাবে পার্শিয়াল ইকুয়েশনের সাপেক্ষে সমাধান করতে পারি সেই আলোকে তোমাদেরকে আজকের ক্লাসটা নিতে চাচ্ছি। প্রথম কথায় আসো, আমি এই যে বিভিন্ন পদ্ধতিতে আমরা এই সমাধানগুলো করি, তার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করতে হলে আমরা ভেরিয়াস মেথড, বিভিন্ন ধরনের মেথড আছে। সেই মেথডের মধ্যে আজকে আমি যেটা নিয়ে আলাপ করব, প্রথমে আছে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস অর প্রোডাক্ট মেথড। প্রথমটা হলো প্রোডাক্ট মেথড। এই প্রোডাক্ট মেথডটাই শুধুমাত্র আমি তোমাদের বলবো, কিন্তু আমি মেথডগুলো লিখে ফেলবো। প্রথম হলো প্রোডাক্ট মেথড অথবা মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস, মেথড অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। নাম্বার 2, মেথড অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আরেকটা পদ্ধতি হচ্ছে মেথড অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আর মেথড অফ ফুরিয়র ট্রান্সফরমেশন। নাম্বার 3, সেটা হচ্ছে মেথড অফ ফুরিয়র ট্রান্সফরমেশন। এটা আমরা সবসময় সাইন অথবা কস, এই দুটার যে কোনো একটা সাইন অথবা কজের যে কোনো একটা কজ এর ট্রান্সফরমেশন, অর্থাৎ সাইন অথবা কোসাইনের রূপান্তরকে আমরা এই তিনটা পদ্ধতি এই প্রশ্নমালাতে আলাপ করা হয়েছে বা এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আলাপ করা হয়েছে। তার মধ্যে প্রথমটা আছে প্রোডাক্ট মেথড অথবা গুণফল পদ্ধতি। এই গুণফল পদ্ধতিটা কিভাবে কি হয় সেটা নিয়ে আমি তোমাদেরকে আলাপ করতে চাচ্ছি এবং সেই নিয়মগুলো তোমাদের শিখাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন এই নিয়মগুলো পারবে তখন তোমাদের পক্ষে অঙ্ক করা সহজ। আজকে আমি প্রথম প্রোডাক্ট মেথড পড়াবো, পরবর্তীতে ধাপে ধাপে, এটা চ্যাপ্টারটা একটু বড়, আমার বেশ কিছুদিন সময় লাগবে, ধাপে ধাপে মেথড অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তারপর মেথড অফ ফুরিয়র ট্রান্সফরমেশন ইত্যাদি কথাবার্তাগুলো এক এক করে আমি তোমাদেরকে উপস্থাপন করব। আসো, এই প্রোডাক্ট মেথডটা কি, গুণফল পদ্ধতিটা কি সেটা একটু দেখো। আমি একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং n ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস নিতে চাচ্ছি। সেই n ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসটাকে আমরা ধরতে চাচ্ছি x1 x2 আপ টু xn। কার n ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসটা এইটা, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসটাকে আমরা u দ্বারা প্রকাশ করতে চাই। দেখুন, দা প্রোডাক্ট ইকুয়েশন বা প্রোডাক্টের যে এটা সলিউশনটা হবে u অফ x1 x2 আপ টু xn, u অফ x1 x2 xn ইকুয়াল টু গুণফল পদ্ধতি, যেহেতু সেই গুণফল পদ্ধতিটা তোমাদের হবে ক্যাপিটাল x1 অফ x1 ক্যাপিটাল x2 অফ x2 ক্যাপিটাল xn অফ xn। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমি এগুলোকে গুণ আকৃতি লিখছি, এই জন্যই আমাকে এটাকে প্রোডাক্ট মেথড বলা হয়। তাহলে কি হলো u অফ x1 x2 আপ টু xn, তাহলে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেই ক্ষেত্রে u অফ x1 x2 আপ টু xn এর মান হবে x1 অফ x1 x2 অফ x2 xn অফ xn। প্রিয় শিক্ষার্থী, এই xnটা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা xi দ্বারা প্রকাশ করি। xi, এই xi হলো আমরা যেটাকে বলতে চাচ্ছি xiটা কি, আইটা হচ্ছে কি 1 2 আপ টু কার পর্যন্ত, n পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, এইটা xi টাই হচ্ছে একটা ফাংশন কার, ক্যাপিটাল xi।
ছোট এক্সআই ইজ এ ফাংশন অফ ক্যাপিটাল এক্সআই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই পদ্ধতিটা অনায়াসে অবলম্বন করতে পারবো। কিভাবে? যতগুলো যতগুলো মানে মূল থাকবে সেইগুলোকে আমরা গুণ আকৃতির লিখে ফেলবো। আসো আমরা দেখি এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়। আসলে এই অঙ্কগুলো করার আগে আমি যতবার তোমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলেছি ততবারই তোমাদের সাথে নোটেশনের কথা বলেছি। আজকে আমি কিছু নোটেশনের কথা এখানে বলবো। নোটেশন বলার আগে একটা জেনারেল লিনিয়ার হোমোজেনাস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার আমি এটা তোমাদেরকে লিখে দিতে চাচ্ছি। ধরো সেকেন্ড অর্ডার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, যদি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি এ কি ডেল স্কয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এস স্কয়ার। যদি বি দেই তাহলে আমাদের ডেল স্কয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের জন্য একটু ভালো করে তাকানোর জন্য বলছি। সি যখন নিব ডেল স্কয়ার ইউ ডিভাইডেড বাই ডেল অফ ওয়াই স্কয়ার, এ বি সি ডি অফ, দেখো প্রথমটা আমার দ্বিঘাত কার এক্স এর সাপেক্ষে, দ্বিঘাত কার ওয়াই এর সাপেক্ষে, তাহলে এটা একবার একবার করে নরমাল থাকবে। তাহলে সি ডি অফ ডেল ইউ ডেল এক্স ডি এ বি সি ডি ই অফ কি হবে ডেল ইউ ডেল ওয়াই। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন এই অঙ্কগুলো করবে তখন তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে জি অফ ইউ ইকুয়াল টু মনে করো এইচ। তাহলে আমরা দেখো আমরা কি লিখেছি, সেকেন্ড অর্ডারের একটি হোমোজেনাস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখেছি। তাহলে কি হবে, একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে, কারণ ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার হতে পারে, ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার হতে পারে। আর যেহেতু সেকেন্ড অর্ডার, এর মধ্যে প্রথমবার এক্স এর সাপেক্ষে পরের বার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন থাকতে পারে, আবার তার নরমাল ফর্ম থাকতে পারে, এক্স এর সাপেক্ষে নরমাল ফর্ম থাকতে পারে ওয়াই এর সাপেক্ষে, আর অত থাকবেই। সেই কথাটা তোমাদের সকলেরকে এইটাকে আমি 1 নং সমীকরণ দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। এখন এখানে একটু দেখো তো, যদি এর মধ্যে থেকে u1 u2 ডট 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 আপ টু un এইটা আর ইনফিনিট সিরিজ অফ অন হয় ইন দ্য রিজন অফ আর, তখন তার সমাধানটা কি হয়? সেই ক্ষেত্রে সমাধান হবে সামেশন অফ n ইকুয়াল টু অন টু অসীম পর্যন্ত কার, সেই কথা তোমরা একটু দেখো আপ টু un। এটা কি হচ্ছে, ইজ অলসো এ সলিউশন অফ কার। এই যে রিজনের মধ্যে, এই রিজনের মধ্যে তার একটা সমাধানকে আমরা এভাবে প্রকাশ করতে চাচ্ছি, যখন u1 u2 আপ টু un আর ইনফিনিটিভ সলিউশন অফ দ্য ইকুয়েশন অন। এই ইকুয়েশন অন এর যদি সলিউশন গুলো এই আকৃতির থাকে, তখন আমরা টোটাল সলিউশনটাকে আমরা এভাবে প্রকাশ করতে চাচ্ছি। যখন আমরা এই অঙ্কগুলো করব তখন তোমাদের এই কথাগুলো বলবো। প্রিয় শিক্ষার্থী, তখন তোমাদের আর এই নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না বা কোনো চিন্তা থাকবে না, এবং তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। আসো এইটার আলোকে আমি তোমাদের কিছু নোটেশনের কথা বলতে চাচ্ছি। এই নোটেশনগুলো তোমাদের সকলের একটু মনে রাখা উচিত, এবং এই নোটেশন না পারলে তুমি এই প্রশ্নমালার অঙ্কগুলো পারবে না। আসো সাম ইম্পর্টেন্ট নোটেশন ফর দ্য ফাংশন অফ ইউ অফ এক্স টি। আমি কিছু কি লিখতেছি, সাম ইম্পর্টেন্ট নোটেশন। সেই নোটেশনটা কেমন হলো, নোটেশনস TIONS। দেখো নাম্বার অফ, প্রথম আমি ফাংশন কি লিখতে চাচ্ছি, ফর দ্য ফাংশন অফ, তোমরা সবাই একটু দেখো কি লিখতে চাচ্ছি, ফাংশন অফ আমি কয়েকটা লিখবো। প্রথম আমি ইউ অফ এক্স টি দিয়ে লিখতে চাচ্ছি, ইউ অফ এক্স টি। এই ক্ষেত্রে আমাদের ডেল ইউ বাই ডেল এক্সটা কি আসে, ডেল ইউ বাই ডেল এক্স। একটা আসবে ডেল ইউ বাই ডেল এক্স, একটা আসবে ডেল ইউ বাই ডেল টি, আরেকটা আসবে ডেল ইউ বাই ডেল টি, আর একটা হলো ডেল ইউ বাই ডেল এক্স। এখানে আমার বিভিন্ন রকম কথাবার্তা আসছে, তোমরা দেখো। আবার আসবে ডেল ইউ বাই ডেল টি। প্রিয় শিক্ষার্থী, যখন ডেল ইউ বাই ডেল এক্স আসে সেই ক্ষেত্রে এটাকে কি নোটেশন ব্যবহার করা হয়, ইউএক্স। এটাকে আবার আমরা ইউএক্স অফ কার এক্স টি কথাটা বলতে পারি। ডেল ইউ বাই ডেল টি এটাকে আমরা ইউটি দ্বারা প্রকাশ করি, আর এখানে লিখতে হবে ইউটি অফ এক্স টি। ডেল ইউ বাই ডেল এক্স আমি আবারও লিখেছি, কোন ক্ষেত্রে, এক্স ইকুয়াল টু যদি পাই হয়। প্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে আমরা একবারই লিখতে চাই ইউ অফ এক্স
ইউ অফ এক্স কার এক্সটি এক্সটি। তাহলে এইটা আবার লিখলাম কি এক্স ইকুয়াল টু টি এর ক্ষেত্রে আমরা লিখলাম ইউ অফ এক্সটি। আশা করি এই ক্ষেত্রে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকবে না। আবার দেখো যদি টি ইকুয়াল টু 0 হয় তাহলে এক এক সময় কিন্তু আমরা এক একটা লিখছি, তাহলে কি হবে ইউটি অফ কেমন হবে প্রিয় শিক্ষার্থী এক্স 0। তাহলে টি এর মান যখন 0, এখানে আমি এক্স এর মান আমি পাই দিলেও আরো ভালো হবে আমার, কারণ এক্স ইকুয়াল টু পাই, তাহলে পাই টি। আর ইউ অফ টি এর মান 0 হলে ইউ এক্স এর মান ইউটি অফ এক্স অফ 0। এই নোটেশন গুলো তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে, না হলে দেখবো হঠাৎ করে আমরা ইউ অফ এক্স দিয়ে অঙ্ক করতে যাচ্ছি, ইউ অফ টি দ্বারা অঙ্ক করতে যাচ্ছি, ইউ অফ এক্স অফ পাই টি দ্বারা করতে চাচ্ছি, ইউ অফ টি অফ এক্স 0 দ্বারা করতে চাচ্ছি। যখন যেমন আসে তখন তেমন করে আমরা এই ইকুয়েশন গুলো লিখবো, এই নোটেশন গুলো লিখবো। তখন তোমরা যদি সেটা না পারো তাহলে তোমরা বিপদে পড়ে যাবা, তোমাদের অঙ্কগুলো হবে না। প্রিয় শিক্ষার্থী, এবার আরো একটা ফাংশনের ক্ষেত্রে আমরা বলতে চাই ফর দ্য ফাংশন অফ, এটা একটু দেখো, ফর দ্য ফাংশন অফ আগে লিখছিলাম ইউ অফ এক্স টি, তাহলে ফাংশন অফ কিসের চাচ্ছি, এবার কিন্তু ইউ না, এবার বলতে চাচ্ছি এটাকে একটু ক্যাপিটাল ইউ দাও, ভালো হবে। ক্যাপিটাল ইউ না দিলে কথাটা একটু অসামঞ্জস্য লাগে। এবার এটা ভি দিলাম, ভি অফ কার এক্স ওয়াই টি, এবার একটা বাড়াই দিলাম, কিন্তু আগে ছিল এক্স টি, এবার দিলাম এক্স ওয়াই টি। তাহলে দেখো প্রথম হলো ডেল ভি বাই ডেল এক্স আসবে, আগের মতো আসবে ডেল ভি বাই ডেল ওয়াই, একটা ডেল ভি বাই ডেল এক্স, একটা আসবে ডেল ভি বাই ডেল ওয়াই, আর একটা কি আসবে ডেল ভি বাই ডেল টি। প্রিয় শিক্ষার্থী, এই তিনটা জিনিস যখন আসবে তখন এক একটাকে আমরা এক এক ভাবে প্রকাশ করব। প্রথমটা হলো ভি এক্স, পরটা হলো ভি ওয়াই, পরটা হলো ভি টি। এই যে ভি এক্স ভি ওয়াই ভি টি, এই কথাটা আমাদের জানতে হবে। তাহলে ভি এক্স অফ কি হবে, ভি এক্স অফ কি আছে আমার এক্স ওয়াই টি, ভি ওয়াই অফ কি আছে এক্স ওয়াই টি। প্রিয় শিক্ষার্থী, ভি অফ কি টি আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের কথাগুলো লিখে দিতে চাই। তাহলে কি হলো, তাহলে আমরা দেখো আমরা এই নোটেশনটা আর এই চারটা নোটেশন, কয়টা নোটেশন হলো, উপরের ক্ষেত্রে এক্স ওয়াই ফাংশন এক্স টি ফাংশনের ক্ষেত্রে আমি 4টা আসছে, আর এক্স ওয়াই টি এর ক্ষেত্রে আমি এখানে 3টে লিখেছি। এই 4 আর 3 কত হলো 7টা। এই 7টা নোটেশন যদি তুমি পারো তাহলে এই প্রশ্নমালার কোনো অঙ্ক তোমার আটকাবে না। তাহলে আমরা আবার একটু বলে দিলাম, ফর দ্য ফাংশন অফ ইউ অফ এক্স টি আর ফর দ্য ফাংশন অফ ভি অফ এক্স ওয়াই টি। ইউ অফ এক্স টির ক্ষেত্রে ডেল ইউ বাই ডেল এক্স আসবে, ডেল ইউ বাই ডেল টি আসবে, ডেল ইউ বাই ডেল এক্স আসবে, আবার ডেল ইউ বাই ডেল টি আসবে। এখানে দুইটা শর্ত যোগ করে দেওয়া আছে, নিচের দুইটা এক্স ইকুয়াল টু পাই আর টি ইকুয়াল টু 0, আর উপরে দুইটা শর্তবিহীন ভাবে বলা আছে। ডেল ইউ বাই ডেল এক্স টাকে আমরা ইউ এক্স দ্বারা প্রকাশ করি, ডেল ইউ বাই ডেল টি টাকে আমরা ইউটি দ্বারা প্রকাশ করি। তাহলে ইউ অফ এক্স কি আছে কার এক্স এবং টি, তাহলে এক্স এবং টি। ইউ অফ টি কার আছে এক্স এবং টি এর ফাংশন, এক্স অফ টি এর ফাংশন। আর এক্স ইকুয়াল টু পাই হলে তাহলে পাই আর টি, আর টি ইকুয়াল টু 0 হলে এক্স এন্ড 0। এই চারটা ফাংশন ইউ অফ এক্স টি ফাংশনের ক্ষেত্রে এই চারটা নোটেশন আমাদের খুব জরুরি। এবং ভি অফ এক্স ওয়াই টি এই ফাংশনের ক্ষেত্রে আমরা বলেছি ডেল ভি বাই ডেল এক্স। প্রিয় শিক্ষার্থী, প্রথমটা আমি বলেছি ডেল ভি বাই ডেল এক্স, তারপরটা কি বলেছি ডেল ভি বাই ডেল ওয়াই। ডেল ভি বাই ডেল এক্স টাকে সংক্ষেপে আমরা ভি এক্স বলি, ডেল ভি বাই ডেল ওয়াই টাকে ভি ওয়াই বলি, ডেল ভি বাই ডেল টিকে ভি টি বলি। তাহলে ভি এক্স অফ এক্স ওয়াই টি, ভি ওয়াই অফ এক্স ওয়াই টি, ভি টি অফ এক্স ওয়াই টি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো তোমাদের জন্য কারো কোনো সমস্যা হবে না। এরপরে আরো কিছু নোটেশন আছে, আরো কিছু কথা আছে, ইউজফুল ইকুয়েশন আছে। সেই ইকুয়েশন গুলো যেমন আছে হিট ইকুয়েশন, আছে ওয়েভ ইকুয়েশন, আছে হলো ল্যাপ্লাস ইকুয়েশন ইত্যাদি ইকুয়েশন গুলো আছে। এগুলো কিন্তু আজকে আমি এখন তোমাদের পড়াবো না। আমি যেহেতু প্রোডাক্ট রুলটা পড়াতে যাচ্ছি, মেথড অফ প্রোডাক্ট মেথডটা পড়াতে যাচ্ছি, এই কারণে আমি প্রোডাক্ট মেথড দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় সেই ধরনের একটা নিয়ম আগে শেখাতে চাচ্ছি। সেই নিয়ম শেখানো হয়ে গেলে যদি একাধিক দু একটা অঙ্ক দেখাতে পারি, তখন তোমাদেরকে নিয়ে যাব পরবর্তী যে নিয়মগুলো আছে, পরবর্তী যে ইকুয়েশন গুলো আছে, ইউজফুল ইকুয়েশন যেটাকে আমি বলেছি, সেই ইকুয়েশন গুলো পরবর্তী ধাপে আমি তোমাদের নিয়ে যেতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আসো আমি এই ধরনের একটা
প্রোডাক্ট ইকুয়েশনের একটা ইকুয়েশন লিখতে চাচ্ছি। তোমরা এটাকে কি করে সমাধান করতে হয় সেই নিয়মটা শিখাতে চাই। আসো এই নিয়মের জন্য প্রথমে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলেছিলাম যে এক্স ওয়াই জেড, আর ডিপেন্ডেন্টটা বলছিলাম ইউ। তাহলে একটা এক্সাম্পল দেই, ডেল অফ ইউ, ক্যাপিটাল হাতের ইউ কিন্তু এটা একটু মনে রাখো, ডেল এক্স এর একটা সমীকরণ দেওয়া আছে, সেটা হলো কত, ইকুয়াল টু 4 ডেল ইউ বাই ডেল ওয়াই। এই ধরনের একটা সমীকরণ আমি সমাধান করতে যাচ্ছি, যখন তার একটা শর্ত আছে, u of 0 of y equal to u of 0 of y 8 e to the power minus 3y। এটাকে আমি সমাধান করতে যাচ্ছি। এই সমাধান করতে হলে কিভাবে, প্রোডাক্ট রুলের প্রোডাক্ট মেথডের সাপেক্ষে আমরা দেখি এইটাকে আমরা কিভাবে কি করতে পারি। দেখো এইটাকে আমি 1 নং সমীকরণ বললাম, এটাকে আমি 2 নং সমীকরণ দ্বারা আখ্যায়িত করছি। তুমি একটু লিখে নাও গিভেন দ্যাট। এই কথাগুলো কিন্তু আমি আগে অঙ্কটা আগে গিভেন দ্যাট দেওয়া আছে এই দুইটা জিনিস। যে দুইটা জিনিস দেওয়া আছে, একটাকে 1 নং সমীকরণ, একটাকে y নং সমীকরণ। প্লিজ একটু ভালো করে শোনো, এইটাই হলো আমাদের যাত্রা শুরু কার, প্রোডাক্ট মেথডের। প্রোডাক্ট মেথডের কথা আমরা বলেছিলাম। এখন দেখো, লেট দ্য ইকুয়েশন অন হ্যাজ দ্য সলিউশন ইন দ্য ফর্ম। দেখো, লেট দ্য ইকুয়েশন কোন ইকুয়েশন, প্লিজ ইকুয়েশন অন, এই ইকুয়েশন অনে সলিউশনটা কি হবে, সলিউশন ইকুয়েশন অনের সলিউশন কেমন হবে, অফ দ্য ফর্ম, কেমন ফর্মে হবে, সলিউশন অফ দ্য ফর্ম। এই ফর্মটাই তোমাদের আসল, যেটা আমি বলতে চাচ্ছি। দেখো, প্রথম আমার বলা আছে ইউ এর ফাংশন, কেমন ফাংশন, এক্স ওয়াই। কি দেওয়া আছে এখানে, দুইটা দেওয়া আছে, এক্স এন্ড ওয়াই। তাহলে আমার দুইটা ফাংশন হবে, এটা হবে প্রোডাক্ট গুণ এক্স অফ এক্স, আর এটা হবে কি এক্স অফ ওয়াই। প্রিয় শিক্ষার্থী, সরি, ওয়াই অফ ওয়াই, এক্স না তো, একটা এক্স বলেছি, একটা ওয়াই বলেছি। এখন তোমাদের এইখানে একটা ছোট্ট কথা মনে রাখতে হবে, হোয়ার এক্স ইজ এ ফাংশন অফ, লেখো একটু, হোয়ার এক্স ইজ এ ফাংশন অফ ছোট হাতের এক্স, এবং ওয়াই ইজ এ ফাংশন অফ কার, ওয়াই অনলি। মানে দুইটা শুধুমাত্র এই জায়গায়, এক্স ইজ এ ফাংশন অফ এক্স অনলি এন্ড ওয়াই ইজ এ ফাংশন অফ ওয়াই অনলি। এই কথাটা তোমাদের সকলেরই মনে রাখা দরকার। একই অঙ্কের মধ্যে একবার এক্স একবার ওয়াই দুইটা ফাংশন বলা যাবে না। এক্স এর ফাংশন হবে ছোট হাতের এক্স, আর বড় হাতের ওয়াই ফাংশন হবে ছোট হাতের ওয়াই, শুধুমাত্র অনলি মানে কি, একটাই মাত্র করে। এখন তাহলে আমি আমার পুরো আগের জায়গাটা চলে আসি। অতএব ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে কি হবে, একটার মাত্র হবে, বাকিটা অ্যাজ ইট ইজ। তাহলে এটা কি হবে, এক্স ড্যাশ, ওয়াই কি হবে, রয়ে যাবে। আবার কি, ডেল ইউ বাই ডেল ওয়াই, এবার কি হবে, এক্স রয়ে যাবে, ওয়াই ড্যাশ হবে। প্রিয় শিক্ষার্থী, সবাই তোমরা এই কথা দুইটা বুঝতে অবশ্যই পেরেছো। যদি কথা দুইটা বুঝতে পারেছো, এই কথাটা কোথায়, ইকুয়েশনে নিয়ে যাব। কোন ইকুয়েশনে নিয়ে যাব, তাহলে 1 2, এটা হলো 3। আমি পুটিং দ্য ভ্যালু অফ ডেল ইউ বাই ডেল এক্স এবং ডেল ইউ বাই ডেল ওয়াই কোথায়, ইন দ্য ইকুয়েশন অফ 3। আমি ইকুয়েশন 3 তে এই দুইটা ইকুয়েশন অনে, এই ইকুয়েশন অনে আমি এই মান দুইটা বসাতে চাচ্ছি, 3 তে না, ইকুয়েশন অনে। এবার আসো, এই ইকুয়েশন অনে যখন আমি বসাবো, তখন তোমরা একটু নজর রাখো এটার দিকে। দেখো আমি কি বসাই, আমি লিখি পুটিং দ্য ভ্যালু অফ ডেল ইউ, সরি, বড় হাতের ইউ কিন্তু এটা মনে রাখো, ডেল ইউ বাই ডেল এক্স এন্ড ডেল ইউ বাই ডেল ওয়াই ইন ইকুয়েশন অনে আমি এই দুটা মান বসাতে চাচ্ছি। দেখো, একদিকে আছে তাহলে এক্স ড্যাশ ওয়াই ইকুয়াল টু 4x ওয়াই ড্যাশ। দেখো, এইরকম দুইটা ইকুয়েশন হলো। প্রিয় শিক্ষার্থী, এইটাকে আমি এক্স এর কাছে এক্স আনতে পারি কিনা দেখো তো। এক্স এর কাছে এক্স নিয়ে আসতে চাচ্ছি, 4x টা এখানে লিখলাম বা পরে লিখলেও চলে। ওয়াই এর কাছে আমি ওয়াই নিতে চাচ্ছি, ওয়াই ড্যাশ বাই ওয়াই। কি করেছি, শুধুমাত্র একান্তরকরণ করে লিখেছি। প্রিয় শিক্ষার্থী, শুধুমাত্র আমি এটাকে একান্তরকরণ করে লিখেছি। একান্তরকরণ করে লিখলে তোমরা অবশ্যই ব্যাপারটা বুঝতে পেরেছো একটার সাথে একটা। এখন দেখো, এই ইকুয়েশন
এই ইকুয়েশন 4 সত্য হবে তখনই, প্রিয় শিক্ষার্থী, ইন ইকুয়েশন 4 উইল বি অনলি ট্রু ইফ অ্যান্ড অনলি ইফ, যদি ইহার বোথ সাইড, ইচ সাইড মাস্ট বি ইকুয়াল এনি কনস্ট্যান্ট, তাহলে দেখো এইটা সত্য হবে এই সমীকরণটা তখনই যদি কিনা এর ইচ সাইড মাস্ট বি ইকুয়াল এনি কনস্ট্যান্ট। আমরা সাম কনস্ট্যান্টটাকে এন দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কি লিখবো, দিস ইকুয়েশন 4 উইল বি ট্রু হবে কখন, ইফ each of the side are any constant। তাহলে ধরি দেখো এখন আমি লিখি x dash by 4x equal to y dash by y equal to n। কি করছি এটা, সাপোজ আমি এটাকে ধরে নিলাম যে কনস্ট্যান্টটা, সেটাকে n দ্বারা প্রকাশ করি। এখন n দ্বারা প্রকাশ করলে হয় এইটা সমান n, এইটা সমান n। আমি এখন এই দুইটা সমীকরণ তোমাদের এখানে লিখে নিতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও একটু উপরে একটু জায়গা পরিষ্কার করে নিচ্ছি, তোমরা একটু দেখো। তাহলে কি হলো, এখান থেকে আমি পাচ্ছি x ড্যাশ ইকুয়াল টু, এই লাইনে পরে কিন্তু x ড্যাশ ইকুয়াল টু 4x n, আর এদিকে কি পাচ্ছি y ড্যাশ ইকুয়াল টু y n। প্রিয় শিক্ষার্থী, এই দুইটাকে আমরা যে পেলাম, এটাকে আমি একটা দুইটা মিলে একটা সমীকরণ দিয়ে নিলাম, 5 নম্বর সমীকরণ। এখন এইটাকে আমি লিখতে চাই x ড্যাশ মাইনাস 4xn ইকুয়াল টু 0, আমি এটাকে লিখতে চাই y ড্যাশ মাইনাস yn ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কারো এই ব্যাপারে কোনো সমস্যা থাকার কথা নয়, এবং তোমরা এক এক করে এক একটা উত্তরকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে আসতে চাচ্ছি। এখন দেখো, দি সলিউশন অফ দ্য ইকুয়েশন, আমি এই পাশেরটাকে একটু ব্যাকে মাঝখানে একটা টান দিয়ে দিলাম। এর সলিউশনটা কি হবে, আমি ধরবো এর সলিউশন কি, সলিউশন অফ দ্য ইকুয়েশন, দি সলিউশন অফ দ্য ইকুয়েশন। দেখো আমি আলাদা আলাদা করে লিখছি কিন্তু মাঝখানে একটা টান দিয়েছি। তাহলে এই ইকুয়েশন কি হবে, কার সলিউশন, এক্স এর, এক্স অফ এক্স ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা ই টু দি পাওয়ার কত আছে 4nx। প্রিয় শিক্ষার্থী, ঠিক তেমনি দি সলিউশন অফ দ্য ইকুয়েশন, আমি এই দিকের সমাধানটা বের করতে চাচ্ছি। তাহলে কি হবে, এটা হবে y অফ y ইকুয়াল টু, এটা ধরি b, ই টু দি পাওয়ার কি আছে এখানে দেখি, শুধুমাত্রই আছে, তাহলে ny, শুধুমাত্র n আছে, এখানে ধ্রুবক নাই বিধায় ny, আর এখানে ধ্রুবক ছিল কত 4, এই কারণে 4nx আর ny। আশা করি তোমাদের কারো এ ব্যাপারে কোনো সমস্যা থাকা নাই। এখন দেখো, আমি একবার x এর মান, একবার y এর মান কোথায় বসাতে চাচ্ছি, ইন ইকুয়েশন 3টা আমি মুছে ফেলেছি। তারপর আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি, পুটিং দ্য ভ্যালু অফ x এন্ড y ইন ইকুয়েশন। দেখি এইটা এখন মুছে ফেলি, এটা কাজ আপাতত নেই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এখন কথা হচ্ছে, দেখো আমি কি লিখি, পুটিং দ্য ভ্যালু অফ x, putting the value of x and y, কোথায় x and y in equation 3। আমি ইকুয়েশন 3 তে এই x এবং y এর, প্রিয় শিক্ষার্থী একটু দেখো, এখানে আমি কি করতে চাচ্ছি, x এবং y এর ভ্যালুটা বসাতে চাচ্ছি। x এর দিকে দেখো a, x এর দিকে আছে a, তাহলে আমার ইকুয়েশনে কি ছিল, u অফ x y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার 4nx ইন্টু b ই টু দি পাওয়ার ny, b ই টু দি পাওয়ার ny। u অফ xy ইকুয়াল টু আমরা পেলাম, u অফ xy ইকুয়াল টু পেলাম a ই টু দি পাওয়ার 4nx, b ই টু দি পাওয়ার ny। আসো এই দুটোকে একসাথে কোনোভাবে লিখতে পারি কিনা, দেখো একসাথে লিখলে আমি লিখতে পারি ab, আর ই টু দি পাওয়ার, এটা থেকে এটা n কমন যায়, তাহলে 4x প্লাস y এর সাথে আছে একটা n, তাহলে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার ab n অফ 4x ই টু দি পাওয়ার n অফ 4x প্লাস y। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝে ফেলছো। এবিটা কি, কনস্ট্যান্ট টার্ম। আমি এই দুইটা মিলে একটাকে c দ্বারা প্রকাশ করি, ই টু দি পাওয়ার n অফ 4x প্লাস y।
হয় যেখানে যেখানে আমি বলতে চাচ্ছি এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, তাহলে দুইটি দুইটি ধ্রুবক, দুইটি যদি কনস্ট্যান্ট টার্ম থাকে, সেই দুইটা কনস্ট্যান্ট টার্মের মাল্টিপ্লাই একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এবিটাকে আমি সি দ্বারা আখ্যায়িত করতে চাচ্ছি। সবাই এই কথাটা বুঝতে অবশ্যই পেরেছ। এবার আসো আমার বাউন্ডারি কন্ডিশন গুলো কি ছিল, আমি সেই বাই ইউজিং বাউন্ডারি কন্ডিশন দেখো তো, একটু তোমরা বাই ইউজিং ইউএসআই বাই ইউজিং বাউন্ডারি 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 কন্ডিশনস বাউন্ডারি কন্ডিশনসটা কেমন হলো একটু দেখো। প্রথম আমার আছে, দেখো তোমাদের আছে ই টু দি পাওয়ার 0y, তাহলে x এর মান 0, ই টু দি পাওয়ার 0y, তাহলে তোমরা সবাই একটু একটু সিরিয়াসলি দেখো, তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা হলো সি, ই টু দি পাওয়ার n আছে, তাহলে n y। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো ই টু দি পাওয়ার 0y সমান ছিল 8 ই টু দি পাওয়ার -3y, 8 ই টু দি পাওয়ার -3y, এটা সমান কি হলো সি ই টু দি পাওয়ার ny। দেখো এই দুইটা সমীকরণ যদি সমাধান করি, তাহলে অতএব সি ইকুয়াল টু 8 and কি n ইকুয়াল টু -3। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ধ্রুবক 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 কত সি, এখানে ধ্রুবক কত 8, তাহলে সি ইকুয়াল টু 8 ই টু দি পাওয়ার 3 -3y ই টু দি পাওয়ার ny, y কেটে গেল, তাহলে n ইকুয়াল টু -3। দেখো আমার দুইটা কনস্ট্যান্ট টার্ম যা আছে, এইটার সি এর মানও পেয়ে গেলাম, n এর মানটাও পেয়ে গেলাম। যেহেতু সি এর মান পেয়ে গেছি, n এর মান পেয়ে গেছি, কোথায় বসাবো, আমি আমার রিকোয়ার্ড সলিউশনে বসাবো। সেই রিকোয়ার্ড সলিউশনটা আমার ছিল কি এই জায়গাটা, এই জায়গাটা মানে হচ্ছে এখানে। এই জায়গায় যদি আমি এখন এই মুহূর্তে তোমার মানটা বসাই, কার মান, সি এর মান, কি মানটা বসাই, n এর মান, তাহলেই তুমি তোমার যা সমীকরণ থাকবে সেই সমীকরণটা তুমি তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা দি রিকোয়ার্ড সলিউশন ইজ লিখে ফেলি। এখন আমি লিখতে চাচ্ছি দি রিকোয়ার্ড সলিউশন ইজ কেমন, দেখো দি রিকোয়ার্ড সলিউশন ইজ, একটু তাকাও, দি রিকোয়ার্ড সলিউশন ইজ কেমন পাবো, ইউ অফ এক্স ওয়াই, সি এর মানটা কেমন ছিল 8, আবার n এর মানটা কত ছিল -3 ই টু দি পাওয়ার -3, আর x কিন্তু আগেই তোমার কি ছিল এখানে 4x, এটা তো আর আমরা কিচ্ছু করি নেই, তাহলে 4x প্লাস y। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমাদের সমীকরণটা সমাধান হয়ে গেল। এই মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কার সাপেক্ষে, গুণফল পদ্ধতি সাপেক্ষে, অর্থাৎ মেথড অফ প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সাপেক্ষে, মেথড অফ প্রোডাক্টের সাপেক্ষে যদি কোনো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা দুই রকম বলেছি, কখনো সেকেন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন হতে পারে, অথবা একটাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা যেখানে বলেছিলাম x1 ডট 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 আপ টু xn, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বলেছিলাম ক্যাপিটাল ইউ, তার সাপেক্ষে প্রোডাক্ট মেথড অবলম্বন করে আমরা এই প্রশ্নমালার সমীকরণগুলো সমাধান করতে পারব। ওকে, তাহলে তিনটা মেথডের মধ্যে একটা মেথড আজকে আমাদের হয়ে গেল। আমি নেক্সট দিন আরো দুই একটা অঙ্ক তোমাদের দেখাবো, তখন তোমাদেরকে এই প্রোডাক্ট মেথডটা হয়ে যাবে। তারপর আস্তে 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 ল্যাপ্লাস এবং যে ফুরিয়ার দুইটা মেথড আছে, সেই মেথডগুলো শেষ করলে তোমরা তোমাদের অঙ্ক ভালো করে করতে পারবে। আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকের জন্য এই পর্যন্তই থাকবে। থাকার আগে তোমাদেরকে আবার একটু স্মরণ করে দিতে চাচ্ছি, আমি যে নোটেশনগুলো বলেছিলাম, আমি যে নোটেশনগুলো এখানে লিখেছিলাম, এই ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল টি ইত্যাদি, সেই নোটেশনগুলো দুইবারই লিখেছিলাম, ইউ অফ এক্স এক্স টি, আরেকবার লিখেছিলাম ভি অফ এক্স ওয়াই টি। এই নোটেশনগুলো একটু মনে রাখতে হবে। নোটেশনগুলো তুমি যদি পারো, তাহলে তোমার কোনো অঙ্ক করতে ভবিষ্যতে আটকাবে না। তাহলে তোমরা সবাই বাসায় বসে যে নিয়মটা করালাম এইটা প্র্যাকটিস করতে থাকবে, এবং আমি নেক্সট যেদিন আবার সময় পাব, মানে আমার শিডিউল ডেট, সেই দিন তোমাদেরকে আমি
পরের অঙ্কগুলো আবার করিয়ে দিব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে বিদায় নিচ্ছি।